إن الحمد لله الذي غفر المصلين المذنبين بالصلاة والتوبة والاستغفار কালিমাত শুকর আদায় করি সে মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ দয়ায় আজকের এই সন্ধ্যায় পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা শোনার এবং সেই অনুযায়ী জীবন গড়ার লক্ষ্যে আমরা একত্রিত হতে পেরেছি। এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যা রেখে যাওয়া পথ পদ্ধতি সুন্নাহ আদর্শ মেনে চলার মাধ্যমে আমাদের জন্য অপেক্ষা করছে কাঙ্ক্ষিত ফলাফল জান্নাত। সে রাসূলের প্রতি, তার পরিবারের প্রতি রহমত বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় পৃথিবীর প্রাধান্য আর পরকাল অবহেলা। এই মর্মে সংক্ষিপ্ত কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা পৃথিবীকে বেশি প্রাধান্য দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাতের জীবন উত্তম এবং চিরস্থায়ী। আমাদের চলার গতি, আমাদের কৃষ্টি কালচার, সভ্যতা, আর যেভাবে আমরা প্রাসাদগুলো তৈরি করছি, তাহলে আমাদের মনে হচ্ছে যেন আমরা মরবই না। প্রায়ই দেখবেন পিতা যদি সন্তানের জন্য একটা বাড়ি তৈরি করে, তাহলে এমন বাড়ি তৈরি করার চেষ্টা করে যে 2-3 তলার টাকা শুধু মাটির তলেই দিয়ে দেয়। এরকম মানুষ যেমন অনেক আছে, যারা প্রাসাদ তৈরি করছে, তৈরি করবে, করতে করতে মারা গেল। আবার এই প্রাসাদ তৈরি করতে যে অনেকেই এখন, অনেক বলতে কি বেশিরভাগই এখন যে বাড়িগুলো তৈরি হচ্ছে বেশিরভাগই লোন নেওয়া, মানে জায়গাই হারাম। যেখানে সে বসবাস করছে ওই জায়গাটা হারাম, হারাম টাকা দিয়ে ঘর তৈরি করছে। আর এক্ষেত্রে সাধারণ মানুষ তো দূরের কথা, অসংখ্য ইমাম, অনেক মুয়াজ্জিন, অনেক বক্তা, অসংখ্য মানুষ যারা নিজেদেরকে ইসলামী দলের সাথে সম্পৃক্ত করছে, এক্ষেত্রেও তারা সুদের মাধ্যমেই প্রাসাদ করার চেষ্টা করছে অসংখ্য। দেখবেন এদেশের মাটিতে যতগুলো লাইফ ইন্স্যুরেন্স আছে, প্রায় লাইফ ইন্স্যুরেন্সের সাথে ইসলাম শব্দটা জুড়ে দেওয়া হচ্ছে। আর এই ক্ষেত্রে সমাজের ওই শ্রেণীর লোকদেরকে ব্যবহার করা হচ্ছে যারা মসজিদ অথবা মাদ্রাসায় দায়িত্বরত আছে। সাধারণ মানুষ যারা আমরা, আমার মতো ধর্ম বুঝি না, তো আমরা মনে করছি যেহেতু ইমাম সাহেব বিমার কাজ করছে তাহলে মনে হয় কি হালাল।
এরকম একটা চিন্তা ভাবনাই আমরা আমাদের উপার্জিত সম্পদ হালাল ভাবে হচ্ছে কি হারাম ভাবে হচ্ছে এগুলো নিয়ে আমাদের তেমন একটা চিন্তা ভাবনা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতি আলান নাসি জামানুন, কালের পরিক্রমায় এমন একটা সময় আসবে মানুষ চিন্তাই করবে না তার উপার্জিত অর্থ আমিনাল হালাল আমিনাল হারাম, তার টাকা হারাম ভাবে আসছে না হালাল ভাবে আসছে, এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবে, গবেষণা করবে যে হালাল টাকার দরকার, এই চিন্তায় মানুষের ভিতরে থাকবে না। আমি বলছি না যে এখনই সেই সময়, আমি বলছি যে সেই সময়ের শিশুকাল শুরু হয়ে গেছে। এখন প্রায় মানুষ প্রত্যেকেই যার সেক্টরে যে যেখানে ব্যবসা করছে, ব্যবসায়ীর জায়গায় এসে মাল মজুতদারি করছে, দাম বলার সময় মিথ্যা কথা বলছে, মিথ্যা বলে ক্রয় বিক্রয় করছে, আবার দেখা গেল তাহাজ্জুদ আছে। প্রায় দেখবেন ওজনে কম দিচ্ছে, আবার সালাদ কিন্তু ছাড়েনি। এদেশের মাটিতে এমন ধরনের পরিবার খুব কমই পাবেন যে তার বোনের সম্পদ সঠিকভাবে দিয়ে দেয়। বোনের সম্পদ ও নিজের জন্য হালাল মনে করে নিয়েছে। সমাজ উপস্থিতি, শুধু এ কারণেই আমি আপনাদের সামনে এই পার্থিব চাকচিক্য, এই দুনিয়ার মোহ, প্রভাব, প্রতিপত্তি এগুলো নিয়ে সংক্ষিপ্ত কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যে পৃথিবীর জীবন চাই, যে চাই পৃথিবী ও জিনাতাহা, আর এই পৃথিবীর সৌন্দর্য, সাজসজ্জা, আরাম আয়েশ, নুওয়াফি ইলাইহিম আমালাহুম, আল্লাহ বলছে তাদের এই চাওয়া, তাদের এই কর্মের প্রতিদান আমি পরিপূর্ণ দিয়ে দিই। হুম ফিহা লা ইয়াবখাসুন, এখানে আমি কোনো কমতি রাখি না। যারা পৃথিবী চায় এদেরকে আমি পৃথিবী দিয়ে দিই। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা নার, তবে এদের জন্য আখিরাতে, পরকালে আগুন ছাড়া আর কিছুই নেই। কে বলেছেন বলেন তো? আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার একটা সংজ্ঞা দিচ্ছেন। আল্লাহ দুনিয়া কেমন, এটার উদাহরণ আল্লাহ দিচ্ছেন এভাবে। সূরা হাদীদ 20 নম্বর আয়াত, আগেরটা পড়লাম সূরা হুদ 15-16। আল্লাহ বলছে, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া, জেনে রাখো পৃথিবী হচ্ছে এরকম, লাইবু ওয়া লাহউন, খেল তামাশা, ক্রীড়া কৌতুক, ও জিনাতুন, সাজসজ্জা, সৌন্দর্য, ওয়া তাফাখুরুম বাইনাকুম, পরস্পরের অহংকার, ওয়া তাকাসুরুন বিল আমওয়ালি ওয়াল আওলাদ, ধন সম্পদ আর সন্তান সন্ততিতে প্রাচুর্যের আধিক্য মাত্র। এটা এরকম আযাবা কামাসালি গাইজিন আযাবাল কুফার, যেরকম যখন বৃষ্টি হয়, বৃষ্টি হলে ওই বৃষ্টির পানির মাধ্যমে ফসল উৎপন্ন হয়, আর এই ফসল যখন আস্তে আস্তে হলুদ হয়, পেকে যায়, তখন কৃষকের মন আনন্দে ভরে যায়। আবার এই ফসল যখন কাটা হয়ে যায়, তখন ওই জমিন আবার একেবারেই ফাঁকা হয়ে যায়। আল্লাহ বলছেন এই পৃথিবী আর এই কৃষকের এটা হচ্ছে সমান। কেমন? আবার দেখাচ্ছে, দেখেন আল্লাহ কি বলছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া, পৃথিবী হচ্ছে এরকম, লাইবুন,
সেটাকে খেল তামাশা, মানে একটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন থেকে দেখবেন 2, 4, 5, 6 বছর শুধু বাচ্চার সাথে তার মা, পিতা, সন্তান, তার সাথে আর আত্মীয় স্বজন সবাই শুধু কি হাসি আনন্দ করে না? এটা আল্লাহ বলছেন। এরপরে বলছে ওয়ালা হুন, ক্রীড়া কৌতুক। এরপরে দেখেন যখন 7 থেকে শুরু করে 10, 11, 12, 13 বছর হয় তখন খেল তামাশা, জীবন বোঝে না। তারপরে বলছে ওয়াজিনাতুন, এর পরের সময়টা হচ্ছে সৌন্দর্য, সাজসজ্জা। দেখবেন আপনার ছেলে অথবা মেয়ে যখন 14 থেকে শুরু করে 16, 18 চলে তখন থেকে তার সৌন্দর্য শুরু হয়। আপনার মেয়ে শুধু বলে ক্রিম নিয়ে আসো, ওটা নিয়ে আসো, আর ছেলে শুধু বলে এই প্যান্ট চলবে না, এই শার্ট। এটা আল্লাহ বলছেন অজিনাতুন, এই সময়টা হচ্ছে সৌন্দর্য। এরপর যখন চাকরি বাকরি বা একটু বড় সময় ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ বলছে ওয়াতাফাখুরুম বাইনাকুম, এই সময়টাই অহংকার এসে যায়। ওয়াতাকাসুরুন, এরপর যখন সন্তান সন্ততি বড় হয়, ধন সম্পদ বেশি হয়, সন্তান কি ওসিএস বিডিসি হয়, তখন কি হয়? প্রাচুর্যের আধিক্য বেড়ে যায়। একটা সময় বৃদ্ধ হয়ে যায়, তখন কি আবার মারা যায়। ঠিক ওই যে কৃষকের বৃষ্টি হলে যেমন ফসল হয়, একটা পর্যায়ে ফসল পাকে, তারপরে আবার এই ফসল কাটা হয়, জমিন আবার কি শ্মশান হয়ে যায়, কিছু থাকে না। ঠিক তেমনই মানুষ একদিন আসে, আস্তে আস্তে ওই রকম কৃষকের মতো আবার সব কি শেষ হয়ে যায়। পক্ষান্তরে আল্লাহ বলছে অবিলাখিরাতি আযাবুন শাদীদ, আখিরাত হচ্ছে এই কঠিন আযাব, অথবা কি ওমাগফিরাতুম মিনাল্লাহ, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা, ওয়া রিজওয়ানুন, এবং আল্লাহর সন্তুষ্টি। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পৃথিবী হচ্ছে একটা প্রতারণার জায়গা। সমাজ উপস্থিতি, বেশিরভাগ, একেবারে বেশিরভাগ লোকই দেখবেন তার সন্তানকে ছোটবেলা থেকেই শুধু এভাবে মানুষ করে যে তার সন্তান বড় হলে বড় চাকরি করবে, অথবা একটা ভালো ব্যবসা করবে। সন্তানকে প্রতিষ্ঠা করার জন্যই সর্বাত্মক চেষ্টা করে, কিন্তু ওই সন্তান সকালবেলায় উঠে কোরআনের একটা আয়াত শিখবে, কোরআনের একটা আয়াত শিখে সেই অনুযায়ী জীবন গড়বে। এই জন্য প্রথম থেকেই এই সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। এই জন্য বেশিরভাগ লোকের কোনো চেষ্টা নেই। বেশিরভাগ পরিবার দেখবেন অনেক ছেলে অনেক মেয়ে কোরআন পড়তেই পারে না। কোরআন পড়তে পারে না, যারা একটু পারে অল্প কোন রকম, এই সংখ্যাই বেশি। কেন জানেন? শুধুমাত্র তার পিতা মাতাও পৃথিবীকে প্রাধান্য দিয়েছে, এই হিসাবই করেনি যে আল্লাহ সম্পর্কে আমার সন্তানকে একটা পারফেক্ট জ্ঞান দিতে হবে, সঠিক জ্ঞান আমার সন্তানকে দিতে হবে। তারা হলে আপনারা দাবি করছেন, আপনারা যারা মাযহাবী তাদের কথা বাদ, আপনারা যারা বুকে হাত বাঁধেন নিজেদেরকে সালাফি বলে দাবি করেন, আহলে হাদিস দাবি করেন, তাদেরকে বলতে শুনেন, আপনার সন্তান এখনো কেন সামাদ বলে মানুষকে ডাকবে? বলেন আপনি, আপনি কেন এখনো মানুষকে সামাদ বলে ডাকেন? গোটা কোরআনের ভিতরে মহান আল্লাহ মাত্র এক জায়গায় সামাদ শব্দ উল্লেখ করেছেন। সামাদ শব্দের অর্থ হচ্ছে কি জানেন তো? মুখাফিকহীন, অমুখাফিকি। আল্লাহর অসংখ্য নাম। আল্লাহ বলছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, সুন্দর নামসমূহ আল্লাহর, ফাদউহু বিহা, এই সুন্দর নামের মাধ্যমে আল্লাহকে ডাকো। ওয়াজারুল্লাযীনা ইলহিদুনা বিআসমাইহি, তাদেরকে পরিত্যাগ করো যারা আল্লাহর নামকে বিকৃত করে,
আপনি একজন মানুষকে সামাদ বলে ডাকছেন, আর সামাদ তো পৃথিবীতে কেউ হতে পারে না, জিব্রাইল হতে পারে না আল্লাহ ছাড়া। সামাদ কখন আসলো? ওই যে আরবের কাফেরেরা এসে বলছে, মুহাম্মদ খুবই তো আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর কথা বলেন, উনসুব লানা রাব্বাকা মুহাম্মদ, তোমার রবের একটু বংশ পরিচয় বলো না। মক্কার কাফেরেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলছে যে আল্লাহর বংশ পরিচয় বলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিচ্ছেন যে উল আল্লাহু আহাদ, বলুন আল্লাহ হচ্ছে একক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছে অমুখাপেক্ষী মুখাপেক্ষীহীন, অথচ আপনি ডাকছেন সামাদ বলে। আপনাদেরই দাবি যে সবচেয়ে আপনারাই আল্লাহকে ভালো মূল্যায়ন করেন, তো আজও আপনি এটা কেমন করে করেন? আপনাকে আরেকটা জিনিস দেখাই, আমার আলোচনা ঢুকে যাচ্ছি। সালাত শেষ, তারপরে কি বলতে হবে? আল্লাহু আকবার অথবা আস্তাগফিরুল্লাহ, তাই তো? আস্তাগফিরুল্লাহ 3 বার। কেউ আগে আল্লাহু আকবার বলতেছে, কেউ আস্তাগফিরুল্লাহ আগে বলছে। এরপরে আমরা কি বলি? সুবহানাল্লাহ গুনি না? সুবহানাল্লাহ 33 বার, আল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার অথবা 34 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি দেখবেন সালাত শেষ করার পরে যারা এই সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার অথবা 33 বার বলার পরে এগুলো পড়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইন কারাত মিসলু যাবাদিল বাহর, যদি তার পাপ সাগরের ফেনার সমান হয় তবু আল্লাহ সেটাকে কি করে দেন? ক্ষমা করে দেন। তো আপনি এখন সুবহানাল্লাহ কত স্পষ্ট করে বলছেন, যখন আপনি হাতের আঙ্গুল গণেন কি যে বলেন আপনি তো জানেন না। 1 মিনিটে আপনার 100 বার কমপ্লিট, বলেন আপনি কি বলেছেন? এটা তো মালিকের নাম রয়েছে, আল্লাহ শব্দ উল্লেখ আছে। আপনার দাবি তো অনেক বড়, আপনার দাবির কাছে তো আমি হেরে গেলাম। আপনার দাবি শুধু আপনারাই জান্নাতে যাবেন, তো আপনি আমার মালিকের নাম উচ্চারণ করছেন। একবার সুবহানাল্লাহ যদি কেউ বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তামলাউল মিজান, মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায়। আর যদি কেউ সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ এট এ টাইমে একসাথে বলে, তামান্নাউ তামালানি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান এবং জমিনের সমগ্র ফাঁকা জায়গা নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। তো আপনি তো সুবহানাল্লাহ বলতে শেখেননি। আপনি কলেজে মাস্টারি করেন, অফিসের আপনি একজন বস, সালাত শেষ করার পরে আপনি এত ব্যস্ত মানুষ, শুধু আঙ্গুল চলে যাচ্ছে আপনার। ও গুনার দরকার নেই, না গুনলে পাপ হবে না, কিন্তু গুনতে যে যদি আপনি আল্লাহকে খাটো করেন বিপদে পড়ে যাবেন। আপনার নাম, আমি আগেও বলি, আমার একটা স্বভাব কি জানেন, আমি আলোচনা করতে গেলে তাওহীদ না বললে আমার হয় না। আপনার নাম যদি কেউ বিকৃত করে আপনার তো কলিজায় লাগে। এখন যদি আপনার নাম আমি যদি বিকৃত করে ডাকি তো আপনার তো মাথায় রক্ত উঠে যাবে। দেখেন না, এদেশে নতুন নিয়ম চালু হয়েছে, মানে গতবার মনে বলেছিলাম যে জন্ম নিবন্ধন ঠিক করার জন্য এক জায়গায় মুহাম্মদ আছে নামের আগে, আর এক জায়গায় মুহাম্মদ নেই, পাসপোর্ট হবে? চাকরিতেও হবে না, কোথাও হবে না। আপনি একজন সাধারণ মানুষ, আপনার কোনো দামই নেই যদি ঈমান না থাকে, বুঝছেন? তো আপনি যদি শুধু নামের আগে মুহাম্মদ এক জায়গায় আছে আর এক জায়গায় নেই, আপনার নাম কি? অচল। আপনার ওই সার্টিফিকেটের কোনো মূল্য হবে না, শো করতে পারবেন না। তো আর আমার মালিকের নাম উচ্চারণ করার সময় আপনার এত অবহেলা, ওই যে আপনি শেখেননি যে মালিককে ইজ্জত করতে হয়। আপনি এটা শিখেছেন আপনার কোটটা অনেক দামি হতে হবে, 5,000 থেকে 5,500 টাকার বানি দিতে হবে।
খুব হেভি একটা ঘড়ি হতে হবে, 20-22 হাজার টাকা দামের একটা ঘড়ি থাকতে হবে, অনেক দামি পোশাক হবে, 5তলা 7তলা বিল্ডিং হবে, লোকে জানবে যে অমুক লোক যাচ্ছে, খুব দামি একটা পারফিউম ব্যবহার করবেন, ব্যাস সমাজের লোক 10 জন আপনাকে দেখলেই সেলুট দেবে, কিন্তু আপনি আমার মালিকের নাম উচ্চারণ করতে পারেন না। বড় দুঃখ যে পৃথিবীর জন্য আপনি এত কিছু করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলিয়া অঞ্চল দিয়ে অতিক্রম করার সময় মাররা বিজাদিন আসাক্কা মাইয়িতিন, একটা কান কাটা মরা ছাগল, ছাগলের বাচ্চা, তার আবার কানও কাটা, আবার কি মারা গেছে। ফাকালা, তিনি বলে আইয়ুকুম আহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন, তোমরা কি কেউ, সাহাবীদেরকে বলছেন, তোমরা কি কেউ 1 দিরহামের বিনিময়ে এই ছাগলটা কিনে নেবে? তো সাহাবীরা বলছে এটা কেমন করে সম্ভব, একে তো কান কাটা, আবার কি মৃত ছাগল, আমরা তার মুচি মেথর না যে ওটা দিয়ে আমরা কি করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম, আল্লাহর শপথ, এই কান কাটা মৃত ছাগলের যেমন কোনো দাম নেই তোমাদের কাছে, এই পৃথিবী আল্লাহর কাছে তার চাইতে নিকৃষ্ট। কত নিকৃষ্ট! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা মাউযাতান মা সাকা কাফিরাম মিনহা শুরবাতিন, আল্লাহর নিকটে পৃথিবীর মূল্যটা হচ্ছে এমন একটা মাছি, এই মাছির ডানার যেমন কোনো মূল্য নেই, একটা মাছির ডানার যেমন কোনো মূল্য নেই, আল্লাহর নিকটে এই পৃথিবীর কোনোই মূল্য নেই। তো মাছি তো একেবারে আমাদের জানা মতে পৃথিবীতে সবচাইতে বেশি জীবাণু বহন করে, কিনা মাছি সবচাইতে জীবাণু বহনকারী একটা প্রাণী হচ্ছে মাছি। এই মাছি তার ডানার কি মূল্য থাকতে পারে? এই মাছির ডানার যে মূল্য, তার চাইতে কম মূল্য আল্লাহর কাছে পৃথিবীর। আর সেই পৃথিবীতে খুব ভিআইপি ভাবে চলার জন্য আপনি অবৈধ পন্থা অবলম্বন করছেন। হ্যাঁ, আপনি বৈধভাবে 10 তালা কেন 100 তালা করেন, যদি আপনার প্রয়োজন হয় বৈধভাবে আপনি করেন। অবৈধভাবে আপনি কেন উপার্জন করার চেষ্টা করছেন? আর অবৈধভাবে উপার্জন করতে যে আমরা কোনো হালাল হারাম সুদ ঘুষ কোনো বিচার বিবেচনা করছি না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যত বকেয়া আছে ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, ফা ইল্লাম তাফআলু, যদি তা না করো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। যারা সুদ খাচ্ছেন, সুদ নিচ্ছেন, সুদ দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকিলার রিবা, যারা সুদ খায়, ওয়া মুকিলাহু, আর যারা সুদ দেয়, ওয়া কাতিবাহু, যারা সুদের কোম্পানিতে চাকরি করে, মানে বিভিন্ন এনজিও, ব্যাংক এবং সুদী প্রতিষ্ঠানে চাকরি করে, যেখানে সরাসরি সুদ দেওয়া হয়, ও শাহিদাইহি, আর যারা ওই যে সাক্ষ্য দেয়, সুদের সাক্ষ্য দেয়, ওয়াকালাহুম সাওয়াউন, পাপে সবাই সমান। আবার বলি, দেখেন আপনি বোঝেন কিনা, আকিলার রিবা, যারা সুদ খায়, এ ভাই বসে পড়েন, আপনি, আপনাদের কাছে অনুরোধ করছি, যেহেতু আমি আসলে বক্তা না, বক্তা তো আসছে,
পরে দুইজন আসছে। মূলত আমরা বাংলাদেশের প্রখ্যাত আলেম, বাংলাদেশের একেবারেই প্রথম শ্রেণীর আলেম কাছে পাচ্ছি ইনশাআল্লাহ, যেটা আমাদের জন্য খুবই একটা গর্বের বিষয় আমরা মনে করি। তাছাড়াও ভাই ডক্টর শফিকুল ইসলাম আছে। আমি কিছুটা সময় আপনাদের সাথে সঙ্গ দিচ্ছি, তবে আশা করি কোরআন হাদিসের বাইরে একটা কথাও বলবো না ইনশাআল্লাহ রহমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, যারা সুদ খায়, অমুকিলাহু যারা দেয়, অকাতিবাহু যারা লেখক, অশাহিদাইহি যারা সাক্ষী, অকালাহুম সাওয়াউন সকলেই সমান অপরাধী। কেমন? দিরহামুর রিবা ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালামু আহাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। যদি কোনো মানুষ 1 দিরহাম সুদ জেনে শুনে খায়, 36 বার জিনা করলে যত অপরাধ হয়, 1 দিরহাম সুদ খেলে কত অপরাধ হয়। দিরহামুর রিবা ইয়াকুলুহু রাজুল ওয়া ইয়ালামু আহাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। 1 দিরহাম সুদ খেলে এত অপরাধ হয়, 36 বার জিনা করলে যত অপরাধ হয় তেমন অপরাধ হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রিবা 70 হুবান, সুদের পাপের 70টা স্তর আছে। আইসার হুয়া সবচাইতে সহজ, সবচাইতে নিম্ন স্তরের পাপ সুদের পাপ। এর 70টা কোয়ালিটি আছে, স্তর আছে। সবচাইতে সহজতম, সবচাইতে নিচুর স্তর হচ্ছে এই আয়ানকে রজুলা উম্মাহু, একজন মানুষ যে সুদ খায় সে যেন তার মাকেই বিবাহ করল। সবাই উপস্থিতি। এবার আপনি চিন্তা করেন তো যে আপনি সুদ খাবেন কি খাবেন না। আপনার কোনো বাহানা ওইখানে চলবে না। আপনি আমাকে অনেকে বলে তাহলে টাকা দেবে কে? আর টাকা দেবে কে এই হিসাব পরে, আগে নিজে চিন্তা করো যে বেশি খাবো না। নিজে চিন্তা করো যে আমার সোফা সেটের দরকার নেই। নিজে চিন্তা করো যে আমার ডাইনিং টেবিলে যে টেবিল, এটাকে 2 লাখ 5 লাখ দিয়ে করতে হবে, এত দরকার নেই। ইন্নাল বাযাকাতা মিনাল ঈমান, অনন্তর সাদাসিধা জীবনের নামই হচ্ছে ঈমান। আমি কি করে আপনাকে বুঝাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের দিকে দেখেন। পৃথিবীর সবচাইতে দামি মানুষ, যার চেয়ে দামি মানুষ এই পৃথিবীর বুকে আর আসবে না। আল্লাহ রাসূল আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। এরপর যে ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত, আমাকে একটু খাওয়ার ব্যবস্থা করেন। ফাবাসা নবিয়্যু ইলা নিসাইহি ইলা ইমরাতিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কাছে পাঠালেন যে এই লোক কিছু খাবে, খাওয়ার কোনো ব্যবস্থা করা যায় কিনা। বিবরণে বোঝা যায় ওই সময়তেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী রানিং ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার থেকে ঘুরে আসার পরে সাহাবীরা বলছেন ফাকুলনা মা মাআনা ইল্লাল মা, সেই বাড়িতে পানি ছাড়া আর খাবার কিছু নেই। 9 জন স্ত্রী আছেন, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। একজন মানুষ খাবার খেতে চেয়েছে, তাকে খাবারের ব্যবস্থা করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পাঠালেন যে কিছু পাওয়া যায় কিনা। বাড়ির থেকে ফেরত আসলো, বলছে ফাকুলনা মা মাআনা ইল্লাল মা, এই বাড়ির ভিতরে পানি ছাড়া আর কিছু নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উপস্থিত যে সমস্ত সাহাবী ছিল তাদের সামনে ঘোষণা দিচ্ছেন, কে আছো? আজকে আমার এই মেহমানকে তার বাড়িতে নিয়ে যাবে। তখন আনসারদের থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গেল, তার নাম তালহা। তালহা দাঁড়িয়ে গেলেন।
তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানকে নিয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানকে বাড়ি নিয়ে তিনি তালহা তার স্ত্রীকে বলছেন, আকরামা যাইফ আকরিমি যাইফ রাসূলুল্লাহ, এটা রাসূলের মেহমান, এই রাসূলের মেহমানকে সম্মান করো। তখন তালহার স্ত্রী বলছে যে আমাদের বাড়িতে এই বাচ্চাদের খাবার ছাড়া, আমার যে বাচ্চা আছে এই বাচ্চাকে খাওয়াবো, এই খাবার ছাড়া দুনিয়ার আমি খাবো সে খাবার তো নেই। তালহা তখন বলছে যে কোনো মূল্যে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দাও, কোন কৌশলে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দাও। হাই তোয়ামাকি ওয়াসবি সিরাজাকি ওয়ানাউমি সিবিয়ানাকি, খাবারের ব্যবস্থা করো, আলো জ্বালানোর ব্যবস্থা করো, বাচ্চায় ঘুম পাড়ানোর ব্যবস্থা করো। স্ত্রীও সেরকম স্ত্রী, এটা আমার আপনার মতো না, বুঝেননি? এখন মসজিদগুলো যদি মুসাফির আসে না, এখন আর কেউ বাড়ি নিয়ে যেতে চায় না। আর শহরের লোক তো মনে করে 50 টাকা দিলেই ক্লিয়ার। গ্রামের লোক কিছুটা নেয়, শহরে একেবারে এরকম মনে করে 50 টাকা দিয়ে দিলাম কিছু খেয়ে নিও। এই 50 টাকা দেওয়া সহজ, কিন্তু বাড়িতে যে স্ত্রীর সামনে আর একজন মেহমানকে খাড়া করানো খুবই কঠিন। এটা শহর, দীর্ঘদিন আমি রয়েছি, বুঝতে পারি খুবই কঠিন। তাই স্ত্রীকে বলছে যে কোনো মূল্যে বাচ্চায় ঘুম পাড়িয়ে দাও, ও তো বুঝি না আমি, খাবারের ব্যবস্থা করো, আলোর ব্যবস্থা করো। স্ত্রীও সেরকম স্ত্রী, বাচ্চায় ঘুম পাড়িয়ে দিল, খাবারের যা ছিল অল্প একটু এটাই সামনে নিয়ে আসলো। স্বামী স্ত্রী পরামর্শ করছে, দেখো যখন মেহমানকে খাবার দিব তখন তুমি আলো নিভানোর একটা আলো ঠিক করে দেওয়ার একটা বাহানা করবা। আলো ঠিক করে দেওয়ার বাহানা করে আলোর কাছে যেয়ে একটু ফু দিবা যাতে আলোটা নিভে যায়। তখন আমরা স্বামী স্ত্রী আমরা যেন খাবার খাচ্ছি এভাবে আমাদের মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করব। আরবের সিস্টেম ছিল এই, মেহমান বাড়িতে আসলে মেহমানকে নিয়েই খেতে বসতে হয়। যথারীতি তালহার স্ত্রী খাবার সামনে প্রস্তুত করে খাবার দিল। মেহমান যখন খাবে তখন তালহার স্ত্রী ওই বাতি ঠিক করার নাম করে বাতিটা নিভিয়ে দিল। ও বাতি নিভে গেল, এখন আর জ্বালানোর ব্যবস্থা নেই। স্বামী স্ত্রী উভয়ে একটা শব্দ করছে, গা দিয়ে যেন তারাও খাবার খাচ্ছে। মেহমান খেয়ে নিল। সকালবেলায় সকালবেলায় তালহা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে দেখেই বলছেন, জাহিকাল্লাহু লাইলাতাম আও আজবা মিন ফালিকুমা, তালহা তুমি এমন কাজ করেছো, তালহা তুমি এমন কাজ করেছো যে রাতের বেলায় তোমার ওই কাজ দেখে মহান আল্লাহ রাব্বুল আলামিন হেসে দিয়েছেন, খুশি হয়েছেন। শুধু খুশি হয়েছেন এমন নয়, আনজালাল্লাহ, আল্লাহ আয়াত অবতীর্ণ করেছেন, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা খাসাসা ওয়া ইউকাশুহু নাফসিহি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। নিজেদের খুব অভাব, নিজেদের প্রয়োজন আছে, নিজেদের প্রয়োজন সত্ত্বেও যারা অপরের প্রয়োজনকে যারা প্রাধান্য দেয়, যাদের অন্তর থেকে কৃপণতা দূর করে দেওয়া হয়েছে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলেন ওরাই হচ্ছে সফল কাম। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, ঘরে খাবার নেই, যে সাহাবীকে বললো নিয়ে যেতে, যে সাহাবী নিয়ে গেল,
সে সাহাবীও বাড়ি নিয়ে যে দেখে কি সেই বাড়িতে বাচ্চাদের খাবার ছাড়া কোনো খাবার নেই। আপনি কয়দিন না খেয়ে থেকেছেন যে আপনাকে সুদে ঢুকতে হবে? আপনি কয়দিন না খেয়ে থেকেছেন যে আপনাকে ওই সমিতি করতে হবে? আপনি তো সোফা কেনার জন্য লোন করেন, বিল্ডিং হচ্ছে ভালো হচ্ছে না এই জন্য আপনি লোন করেন, আপনি শুধু জীবন চলবে এজন্য আপনি লোন করছেন না, আপনি হাউস লোন করছেন আর বিভিন্ন লোন করে আপনি মনে করছেন যে এটা কোনো ব্যাপার নয়। আপনাকে আমি বোঝাতে সক্ষম নই, কারণ আমার বিদ্যাও নেই বুদ্ধিও নেই। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, এমন সময়তেই বের হলেন যে সময়তে সাধারণত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হন না বলে কারোর সাথে সাক্ষাৎ করেন না। এই সময়তে বের হলেন। বের হওয়ার পরেই আবু বকর সিদ্দিকের সাথে দেখা। বলছে মা যা বিকা ইয়া আবু বকর, হে আবু বকর এখন কেন তুমি? আবু বকর সিদ্দিক বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার সুন্দর চেহারা দেখবো আর আপনাকে সালাম দিব এই জন্য। ফালামেল বাস যা উমার। বলতে বলতে উমারে ফারুক আসলো। মা যা বিকা ইয়া উমার, হে উমার এখন তুমি কেন? যাও চুপ ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় আমি চলে এসেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও এমনটি অনুভব করছি। বিবরণে বোঝা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ক্ষুধার্ত ছিলেন। এরপরে আবু বকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উমারে ফারুক তিনজনে আবুল হাইসামের বাড়ি দিয়ে গেলেন। যে দেখলেন আবুল হাইসাম বাড়িতে নেই। আবুল হাইসাম বেশ ধনী এবং বেশ তার খেজুর বাগান ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল হাইসামের স্ত্রীকে জিজ্ঞাসা করলেন আবুল হাইসাম কোথায়? বলছে মিষ্টি পানি আনতে গেছে। আবুল হাইসাম পানি নিয়ে আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলো। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু ছায়ায় বসতে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর উমরের জন্য গাছের সবচেয়ে সুন্দর সুন্দর খেজুর পাকা, আবার যেগুলো ওই যে আপনাদের যশোরের ভাষায় ডাসা আছে না, মানে একেবারে পরিপূর্ণ পেকে পারেনি, এরকম সুন্দর খেজুর কয়েক রকম এনে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একরকম আনলেই তো হতো। বলছে আপনার পছন্দ যেটা সেটা খাবেন এই জন্য আমি নিয়ে আসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর উমর এটা খেলেন। এটা খাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং উমরের দিকে লক্ষ্য করে বলছেন আবু বকর উমর, হাযা আল্লাযী তাসআলুনা আনহু ইয়াওমাল কিয়ামাতি আনিন মিনান নাঈম। কিয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে। সে নিয়ামত কি? জিল্লুন বারিদ, এই যে আমরা শীতল ছায়ায় অরতাবুন তাইয়্যিব আর সুন্দর খেজুর খেলাম, ওয়া মাউন বারিদ আর যে আমরা ঠান্ডা পানি খেলাম, আর এই ঠান্ডা পানি আর সুন্দর খেজুর আর এই যে ছায়ায় আমরা বসলাম, এর জন্য কিয়ামতের দিন হিসেব দেওয়া লাগবে। যদি আপনাদের বিশ্বাস না হয়, এটা বুখারীর হাদিস, তাহলে আপনি পড়তে পারেন আল্লাহ বলতে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাযুলু কদামা ইবনে আদম ইয়াওমাল কিয়ামা হাত্তা ইউসালা আন খামসিন। পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বনি আদম কিয়ামতের দিন পা উঠাতে পারবে না।
এক আন উমরিহি বিমা আফনাহু, এক নাম্বার প্রশ্ন হচ্ছে এই কিভাবে গোটা জীবন পরিচালনা করেছো এর একটা ফিগার হিসাব দিয়ে দিতে হবে। দুই আন শাবাবিহি বিমা আবলাহু, দুই নাম্বার হচ্ছে এই যৌবনের সময় জীবনের শ্রেষ্ঠ সময়, এই সময়ে রক্ত টকবক টকবক করে ফুটতে থাকে। পৃথিবীতে প্রত্যেকটা যুবক নিজেকে রাজা মনে করে, নিজের স্টাইলে জীবন যাপন করতে পছন্দ করে। এই সময়ের হিসেব দেওয়া লাগবে। আর যেভাবে সম্পদ উপার্জন করেছো আর সম্পদ কিভাবে খরচ করেছো, ওই যে সম্পদ আপনি কিভাবে খরচ করছেন এর হিসাব দেওয়া লাগবে, আর কিভাবে উপার্জন করেছেন তারও হিসাব দেওয়া লাগবে। শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। ওই যে আপনার টাকায় আপনার বন্ধুকে কি সিগারেট খাওয়ান জানো? আপনার টাকা দিয়ে আপনার বন্ধুকে যে আকিজ বিড়ি বলেন আর সোনালি বিড়ি আর ওই বেনসন সিগারেট যাই বলেন, যা খাওয়াবেন হিসাব দেওয়া লাগবে। আমি আপনাকে অভদ্রলোক মনে করছি না, আপনাকে ভদ্রলোক মনে করছি আপনি হালাল উপার্জন করেন। আপনার এই হালাল টাকা দিয়ে আপনার বন্ধুকে যে আতিথেয়তার জন্য সিগারেট কিনে দিচ্ছেন না, ওই হারামের হিসাব আপনার দেওয়া লাগবে। না দিলে কদম ফেরাতে পারবেন না। আমার আলোচনা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, যেহেতু আমার সময় শেষ, এখনই সবগুলো উঠবেন। শেষ কথা হচ্ছে এই, এদেশের মাটিতে অসংখ্য তাহাজ্জুদ গুজার, অসংখ্য সোমবার এবং বৃহস্পতিবারের নফল সিয়াম পালনকারী তার বোনের সম্পদ দিচ্ছেন না, বোনের সম্পদ আত্মসাৎ করে রেখেছেন। মনে রাখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা বিগাইরি হাক্কিহি কুসিবা বিহি ইয়াউমাল কিয়ামাতি, যে অন্যায়ভাবে অবৈধভাবে একেবারে সামান্য একটু জমিনও দখল করে রেখেছে, কিয়ামতের দিন ওটা তার ইলা সাবি আরজিনা, 7 তবক জমিন হয়ে তার গলায় হাসুলি দেওয়া হবে, আগুনের মানে মালা করে তার গলায় দিয়ে দেওয়া হবে। দেখেন একটা হাদিস বলে শেষ করে দেবো ভাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামের নাম ছিল মিদআম। তো মিদআম যখন মারা গেল, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাওদার থেকে মালামালগুলো উঠাচ্ছিল, এই সময় হঠাৎ একটা তীর এসে মিদআমের গায়ে লাগলো। তো যখনই মারা গেল হানি আল্লাহুল জান্নাত, তখনই অন্য সাহাবীরা বলছে যেহেতু রাসূলের গোলাম তাহলে জান্নাতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কাল্লা, কখনো নয়, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের জীবন, ইন্নাস সামারাতা, যে চাদর সে চুরি করেছে খায়বারের থেকে, লাম তুসিবা মিনাল মাকাসিমিন, যে খায়বার থেকে যে চাদর সে বন্টন করার আগেই চুরি করেছিল, এই চাদর লাতাস্তাইরু আলাইহি নারান, এই চাদর তার কবরে আগুন জ্বালিয়ে দিবে। ফালামা সামিআ যালিকান নাস, যখনই মানুষ এই কথা শুনতে পেল, তখনই এবার মানুষ শিরাকুন আও শিরাকাইনি, একটা ফিতা অথবা দুটো ফিতা যাদের কাছে যারা আত্মসাৎ করেছিল সেগুলো এনে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফিতা উঁচু করে বলছে শিরাকুন, দুটো ফিতা উঁচু করে জুতোর ফিতা, জুতোর স্যান্ডেলের ফিতা বলে শিরাকুন আও শিরাকাইনি মিন্নার, একটা ফিতা আত্মসাৎ করার বিনিময়ে জাহান্নাম, দুটো ফিতা আত্মসাৎ করার বিনিময়ে জাহান্নাম। এবার আপনি আপনার বোনের সম্পদ দেবেন কিনা দায়িত্ব আপনার। আল্লাহ আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন যাপন করার তৌফিক আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।